আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জ্যাম রোল কেক এটা একটি খুবই পরিচিত নাম, বিশেষ করে বাচ্চাদের এই কেকটি ভীষণ প্রিয়, বড়রা এটা খুব পছন্দ করে। সেই জ্যাম রোল কেকের রেসিপি অনেকদিন ধরে আমার চ্যানেলে দেখাবার অনেক রিকোয়েস্ট ছিল, সেটাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি। কত অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে পারফেক্ট জ্যাম রোল কেক তৈরি করতে পারেন, সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভিউয়ার্স। তো ভিউয়ার্স, বেশি কথা বাড়াবো না, চলে যাব রেসিপিতে। তার আগে রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে এবং অবশ্যই তৈরি করে দেখবেন যে আসলে পারফেক্ট হলো কিনা, আমাকে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে আমি অবশ্যই সেই প্রশ্নগুলোর উত্তর দিব। আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকলে সেগুলো আমি ফিল আপ করার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিটিতে, অর্থাৎ জ্যাম রোলের রেসিপিতে। অসম্ভব সহজ একটি রেসিপি, জ্যাম রোল রেসিপি নিয়ে আজকে এসেছি। এটার জন্য আমি প্রথমেই 5টি ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিব। 5টি ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করা হয়ে গেছে। আপনারা এটার জন্য এক ধরনের চামচ আছে, ওটার মাধ্যমে করতে পারেন। আমি এভাবেই করে নিই সবসময় করি, তো এর জন্য একটু তাড়াতাড়ি করতে পারি। আপনারা রিস্ক না নিলেই ভালো হয়, কারণ হচ্ছে যদি এই সাদাটার মধ্যে একটু হলুদ অংশ চলে আসে তাহলে কিন্তু ফোমটা ভালো হবে না এবং কেকটাও ভালো হবে না। সো আমার আলাদা করা হয়ে গেল এই 5টি ডিমের কুসুম এবং সাদা অংশ। আমি এই সাদা অংশটাকে বিট করে নিব প্রায় 3-4 মিনিটের মতো। এটা একদম ফোম করে নিব। প্রথমে লো হিটে দিব, তারপরে হাই হিট করে নিব। প্রথমে লো হিটে আমি প্রায় 1 মিনিটের মতো বিট করব, তারপর এটাকে হিটটাকে বাড়িয়ে নিব। সো বিট করে ফিরে আসছি। ভিউয়ার্স, আমার আসলে বিট করে এরকম ফোম করতে 2.5 থেকে 3 মিনিট লেগেছে, বেশি লাগেনি। যখন দেখবেন এই ফোমটা এরকম বাটিটাকে উপর করলেও পড়ে যাচ্ছে না, পুরা উল্টে দিয়ে এলাম কিন্তু পড়বে না, তখন বুঝে যাবেন যে এটা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে আধা কাপ চিনি, 5টা ডিমের মধ্যে আধা কাপ চিনি, এটা 3 বারে দিয়ে বিট করে নিব হাই স্পিডে। সো আমি এখন একটু দিচ্ছি, বিট করব এরকম 3 ভাগে। এই চিনিটাকে দিয়ে এটাকে আরো 1 মিনিট বিট করে নিব। ভিউয়ার্স, আমি চিনি দিয়ে আরো 1 মিনিট বিট করে নিয়েছি। 3 বারে দিয়েছি চিনিটা, এটা একটু মনে রাখবেন। তারপর জিনিসগুলোকে একটু মাঝখানে এনে এখন আমি এটার মধ্যে ডিমের যেই 5টি কুসুম ছিল সেই কুসুমগুলো একটা একটা করে দিব আর বিট করতে থাকবো হাই স্পিডে। সো আমি একটা একটা করে কুসুম দিব আর বিট করে নিব এখন। ভিউয়ার্স, আমি ডিমের 5টি কুসুম দিয়েও আরো 1 মিনিটের মতো এটাকে খুব ভালো করে হাই স্পিডে বিট করে নিয়েছি। এটা এখন রেডি। এখন ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো আমরা একসাথে মিশিয়ে নিব। ডিমের 5টি কুসুম দিয়ে আরো 1-1.5 মিনিটের মতো আমি এটাকে ভালো করে বিট করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি দিব 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এটা দিয়ে আমি একটু বিট করে নিব আরো 30 সেকেন্ডের মতো। সবকিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা মিশিয়ে নিব। তার জন্য আমি একটি চালনিতে আধা কাপ ময়দা নিয়ে নিয়েছি, প্লেন ময়দা, আধা কাপ ময়দা, এবং সাথে দিব 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার, আর দিব খুবই সামান্য একদম 1 চিমটি লবণ। সবকিছু আমি এখানে একটু চেলে নিব। তবে আমি এইভাবেই একদম এটার মধ্যেই করে ফেলি যে অর্ধেকটা এখানে দিব এবং আস্তে আস্তে এটাকে মিশাতে থাকবো এবং একটু একটু করে দেবেন। 3 বারে আমি এটাকে মিশাবো, একবারে মিশাতে যাবেন না, তাহলে আসলে দলা পাকিয়ে যাবে, ময়দাগুলো ভেসে থাকবে, ভালো করে মিশবে না। সো এটাকে খুব ভালো করে মিশিয়ে একদম মিশে যাবে যখন, তখন আবার আরেকটু ময়দা অ্যাড করতে হবে। খুব একদিক দিয়ে ঘোরাবার চেষ্টা করবেন এবং খুব আলতো হাতে এটা করতে হবে। এটার জন্য বিটার ইউজ করা যাবে না, কারণ এখানে যদি আমরা বিটারটা ইউজ করি তাহলে ফোমটা থেকে পানি ছেড়ে দিবে, কেকটা অনেক বেশি সুন্দর হবে না। মোটামুটি যখন মিশে গেছে মনে হবে তখন আপনি আবার আরেকবার দিবেন। 3 বারে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। এরকম একটা স্প্যাটুলা দিয়ে আপনারা মিশাতে পারেন, অথবা হাত দিয়েও একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা মিশিয়ে নিতে পারেন। আমি বেশি জ্যাম রোল বানালে অনেক সময় হাত দিয়ে করি, আমার অনেক বেশি ভালো হয় মিশ্রণটা। সো ওভার মিক্সিং করতে যাবেন না। আমি 3 বারে মিশিয়ে ফিরে আসছি। আমার অলরেডি 3 বারে ময়দাটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরই মধ্যে আমি ইলেকট্রিক ওভেনে 170 ডিগ্রিতে উপরে নিচে তাপ দিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছি। আর আমি একটি ট্রে রেডি করে ফেলেছি। জ্যাম রোলের জন্য আসলে এরকম একটা ট্রে প্রয়োজন হয়।
একটু লম্বাটে এবং একটু পাতলা টাইপের ট্রে হলে বেশি ভালো হয়, আপনারা দেখে নিতে পারেন। এরকম একটা ট্রে নিয়েছি, এটার আসলে লম্বায় আছে 13.5 এবং চওড়ায় আছে 9.5, এরকম একটা ট্রে নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ট্রে নিতে পারেন, আপনার বাসায় যেরকম ট্রে থাকবে। এখন আমি এই ব্যাটারটা এটার মধ্যে ঢেলে দিব। আমি কিন্তু জ্যাম রোলের মধ্যে কোনো তেল ইউজ করিনি, এটা তেল ইউজ না করেই এত সফট হবে। একবার যদি জ্যাম রোল খান তাহলে আপনাদের মনে হবে যে সবসময় জ্যাম রোল বানাই বাসায়। একদম পেস্ট্রি কেকের মতো টেস্ট এবং সফট, 2-3 দিন বাইরে রেখে খাওয়া যাবে, এত সফট। আমি এই রেসিপিটি আমার অসম্ভব প্রিয় আমার খালাতো বোন ছিল, উনি এখন পৃথিবীতে নেই। আমি যখনই জ্যাম রোলটা বানাই তখনই তার কথা আমার খুব মনে পড়ে, সে আমাকে এটা শিখিয়েছিল। এবং এই জ্যাম রোল যে মানে একবার খায় সে আর ভুলতে পারে না এটার টেস্ট। সো এটাকে আমি ভালো করে স্প্রেড করে দিব। চেষ্টা করবেন যেন কোনো দিকে উঁচু নিচু না থাকে, সেভাবে দিয়ে দেওয়ার। একটু ট্যাপ করে দিতে হবে, এইভাবে সমান করে দেওয়া আর কি, চারদিক। আমি যতটুকু পেয়েছি এটাকে সমান করে নিয়েছি। এখন এটাকে একটু বাড়ি দিয়ে ট্যাপ করে নিতে হবে, যেন কোনো জায়গায় যদি কোনো ফাঁকা অংশ থাকে সেটাও ফিল আপ হয়ে যায়। এখন আমি এটাকে ওভেনে দিয়ে দিব 20 মিনিটের জন্য, 170 ডিগ্রি তাপমাত্রায় 20 মিনিটের জন্য আমি এটাকে উপরে নিচে তাপে এটাকে বেক করতে দিব। তবে অবশ্যই 15 মিনিট পর এটাকে একটু চেক করতে হবে একটা টুথপিক দিয়ে যে ভেতরে কোনো কাঁচা অংশ আছে কিনা। তো চলে যাচ্ছি ওভেনে, 20 মিনিট পর ফিরে আসছি। আমার কেকটা বেক করা হয়ে গেছে, আমার সময় লেগেছে 17 মিনিট ওভেনে 170 ডিগ্রিতে উপরে নিচে তাকের মধ্যে। এবং কেকটা এখন আমি একদম ফুললি ঠান্ডা করে নিব, প্রায় 1 ঘন্টা আমি এটার জন্য ওয়েট করব। ভিউয়ার্স, আমার কেকটা একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে জাস্ট চারদিক থেকে একটু ছাড়িয়ে নিব। গরম অবস্থায় করলে এটা একটু উঠে যাওয়ার সম্ভব। এত বেশি সফট কেকটা যে কাগজ থেকে তুলতে একটু সাবধানে তুলতে হবে। তার আগে আমি যে দেখিয়ে দিচ্ছি যে আমি এখানে আরেকটি বেকিং পেপার বিছিয়ে নিয়েছি আপনাদের দেখার সুবিধার জন্য। আমি নিচে একটি পেপার নিয়ে নিয়েছি বড়, আর নিচে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে কেকটাকে জাস্ট আমি এই পার্টটা এভাবে ঢেলে দেব, মানে উপরের পিঠটা থাকবে নিচের দিকে, তাহলে যেটা হবে দেখতে অনেক বেশি স্মুথ হবে কেকটা। জাস্ট এভাবে ঢেলে দিতে হবে ট্রে থেকে। এখন আমি খুব আস্তে করে আলতো হাতে, এটা একটু আস্তে আস্তে করতে হবে, খুবই সাবধানে এটাকে খুলে নিতে হবে সেই বেকিং পেপারটার মধ্যে রেখে। দেখিয়ে দিচ্ছি, খুব আস্তে করে খুলে নিতে হবে। হয়ে যাচ্ছে। এখন এটার মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে জ্যাম স্প্রেড করব। আমি এখানে একটি স্ট্রবেরি জ্যাম নিয়ে নিয়েছি। ইচ্ছা করলে আপনারা অরেঞ্জ জ্যাম ইউজ করতে পারেন বা ম্যাঙ্গো জ্যাম ইউজ করতে পারেন। তবে আমি যেহেতু এটা ট্র্যাডিশনাল জ্যাম রোল তৈরি করছি, তাই আমি জ্যাম স্প্রেড করব। কিন্তু আমি ম্যাক্সিমাম টাইম আমার বাসায় আমার বাচ্চাদের জন্য এই জ্যাম রোলটা যখন বানাই তখন আমি প্রেফার করি ক্রিম দিতে। বার্থডের যে ক্রিম দিই আমরা বার্থডের কেকের মধ্যে, সেই ক্রিমটা আমি বেশি করে দিয়ে দিই। কারণ হচ্ছে ক্রিমটা দিলে অনেক বেশি টেস্টি হয়। জ্যাম দিলে অনেক সময় অনেকে এই টেস্টটা পছন্দ করে না, একটু টক লাগে। সো আপনারা ইচ্ছা করলে ক্রিম দিয়ে এটা করতে পারেন। কিন্তু যেহেতু আজকে আমি ট্র্যাডিশনাল জ্যাম রোল তৈরি করে দেখাচ্ছি, সো আমি আজকে জ্যাম দিয়েই দেখাবো। এভাবে আপনার যতটুকু ইচ্ছা, যতটুকু দিতে চান সেরকম করে জ্যামটা স্প্রেড করে নেবেন। ভিউয়ার্স, আমার জ্যাম রোলের মধ্যে জ্যামটা স্প্রেড করা হয়ে গেছে। এখন এটাকে কিভাবে মুড়ে নিতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা একটু সাবধানে করতে হবে। প্রথম পার্টটা একটুখানি
জাস্ট প্রথম একটুখানি আমরা এইভাবে চেপে দিব এবং এই বেকিং পেপারটা দিয়েই চেপে চেপে আমরা সামনের দিকে আগাবো, তাতে করে জ্যাম রোলটা অনেক বেশি মসৃণ থাকবে। আপনি একটু লক্ষ্য করুন, আমি কিন্তু মুড়ে মুড়ে সামনের দিকে এগুচ্ছি, অবশ্যই বেকিং পেপারটা দিয়ে। বেকিং পেপারটা দিয়ে যদি এগোনো যায় তাহলে এটার মুড়ানোটা অনেক বেশি ভালো হবে। সো আপনারা ট্রাই করবেন। এখন যেটা করতে হবে, বেকিং পেপারটা দিয়েই এভাবে চেপে এটার মুখটা বন্ধ করে দিতে হবে, চেপে চেপে একটু ভিতরের দিকে ঢুকিয়ে বন্ধ করে দিতে হবে এবং দুই পাশটা আমি এভাবে কভার করে দিব। আর এই বড় পেপারটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এই বেকিং পেপারটা যেহেতু একটু ছোট, চারদিক থেকে মুখটা বন্ধ হচ্ছে না, আমি যেহেতু এটাকে ফ্রিজে রাখবো, সো আমি যদি বড় পেপারটা দিয়ে আরেকটা মুড়ে দিই তাহলে যেটা হবে, এটা অনেক বেশি স্মুথলি এটা মুড়ে দেওয়া হবে এবং এই জায়গাটা জাস্ট চকলেটের মতো আপনি এভাবে ভাঁজ করে রেখে দিতে পারবেন। এটা হচ্ছে জাস্ট সেটিংসের জন্য আমরা করি। এটা এভাবে এখন আমি ফ্রিজে রেখে দিব, চারদিকটা একটু ভালো করে বন্ধ করে দিয়ে মুখটা এটা ফ্রিজে রেখে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। 15 থেকে 20 মিনিটের মধ্যে নর্মাল ফ্রিজে রেখে এটাকে সেট করে নিব, তারপরে বের করে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জ্যাম রোলটা কেমন হলো। ফ্রিজে রেখে প্রায় 20-25 মিনিট ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি এটাকে দেখিয়ে দিচ্ছি যে এটা কোন পর্যায়ে এসেছে। সো আমার কেকটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে পিস করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই সাইডটাকে কেটে একটু বাদ দিতে হবে, তার জন্য আমি একটা শার্প ছুরি নিয়ে নিয়েছি। এখন এটাকে খুব আস্তে, এত বেশি সফট এটা, একটু সাবধানে করতে হবে। আর ফ্রিজে রেখে সেট করে নেওয়ার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে তাহলে কাটতে একটু ইজি হয়। এখন আমি প্রত্যেকবার ছুরিটাকে একটু মুছে নিতে হবে টিস্যু দিয়ে, তারপরে খুব সাবধানে কাটতে হবে। সো এটা পিস করা হয়েছে, এখন আমি সবগুলো কেটে তারপর ফিরে আসছি। সবগুলো কাটা হয়ে গেছে, আমি একটি প্লেটে ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, অসম্ভব মজার, অসম্ভব সফট জ্যাম রোল কেক একদম তৈরি। আগে একবার বলেছি, আপনারা ইচ্ছা করলে এখানে জ্যাম দিতে পারেন অথবা বার্থডে কেকের ক্রিমও দিতে পারেন। ক্রিমের রেসিপি আমার উর্মির উনুনের গল্প চ্যানেলে আছে। ভিউয়ার্স, এই জ্যাম রোলটা আমি 2 দিন আগে ক্রিম দিয়ে করেছিলাম।
সেটা আপনাদেরকে একটু জাস্ট দেখিয়ে দিলাম যে ক্রিম দিয়ে করলে কেমন হয়। এটা একবার তৈরি করে অবশ্যই খাবেন, আমার খুব রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। আমার অনেক কেকের রেসিপি আছে আমার চ্যানেলে, কিন্তু এটা সবচেয়ে সহজ, সবচেয়ে কম সময়ে হয় এবং আমার টিপসগুলো ফলো করলে এটা পারফেক্ট হবে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কি পরিমাণ সফট। আসলে এটা না খেলে বুঝবেন না, এটা ভীষণ সফট। আমি একটু দেখাই, ভেতরটা দেখেন কি ফ্লাফি হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা কি পর্যায়ে সুন্দর হয়েছে এবং এটা খেতে যে কতটা মজা, একবার অন্তত ট্রাই করুন ভিউয়ার্স, তাহলে বুঝতে পারবেন এবং আমাকে জানাবেন এটা তৈরি করে আপনাদের কেমন লাগলো। প্রচুর ফ্রেন্ডদের রিকোয়েস্ট ছিল আমার কাছে যে এই জ্যাম রোল কেকটা তৈরি করে দেখাবার, সেটা আমি খুব ইজি একটি রেসিপি দেখিয়ে দিলাম আপনাদেরকে। আশা করব আপনাদের ভালো লাগবে, আশা করছি আপনাদের ভালো লাগবে। সো থ্যাংক ইউ ভিউয়ার্স, এতক্ষণ ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।